নিজের সংসদীয় এলাকাতেই বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার নিমতায় তাকে ঘিরে চোর চোর স্লোগান উঠল। সাংসদের গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো ডিমও। দমদমের সাংসদ সৌগত বৃহস্পতিবার নিমতা থানায় স্মারকলিপি জমা দিতে গিয়েছিলেন। সেখান থেকে বেরোনোর পরই সাধারণ জনতার বিক্ষোভের মুখে পড়েন তিনি। অভিযোগ, সেই সময় তাকে ঘিরে চোর চোর বলে স্লোগান দিতে থাকে জনতা। ভিড়ের মধ্যে থেকে সাংসদকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগও ওঠে, যদিও সেই ডিম সাংসদের গায়ে লাগেনি, তার গাড়িতে গিয়ে পড়ে সেই ডিম। তৃণমূল সাংসদের বক্তব্য, নির্বাচনের পরে তার সংসদীয় এলাকায় দলের বিভিন্ন কর্মী আক্রান্ত হয়েছেন, তা নিয়েই থানায় স্মারকলিপি জমা দিতে এসেছিলেন তিনি। থানা থেকে তিনি বেরোনোর সময় বিক্ষোভের মুখেও পড়েছেন। সাংসদের বক্তব্য, তিনি গাড়িতে ওঠার সময় ডিম ছোড়া হয়েছে তাকে লক্ষ্য করে। সেই সময় ডিম তার গায়ে না লাগলেও গাড়িতে এসে পড়েছে বলে দাবি। গোটা ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। সৌগতর দাবি, বিজেপির কর্মী সমর্থকেরাই এই ঘটনা ঘটিয়েছেন। যদিও রাজ্যের শাসক দলের দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কোনো যোগ নেই, পুরোটাই সাধারণ জনতার ক্ষোভ। রাজ্য বিজেপির অন্যতম মুখপাত্র দেবজিৎ সরকার এই বিষয়ে জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে বিজেপির যোগ নেই, বিজেপি এই সমস্ত কিছু সমর্থন করে না বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি এও বলেন, এই ঘটনা অবাঞ্ছিত হলেও অস্বাভাবিক নয়। উল্লেখ্য, দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 6টিতেই হেরেছে তৃণমূল, জিতেছে শুধু কামারহাটিতে। সেখানকার বিধায়ক মদন মিত্রের সঙ্গে সৌগতর সম্পর্ক কতটা মধুর দমদমের রাজনীতিতে তা সকলেই জানে। সৌগত ঘনিষ্ঠদের কেউ কেউ বলছেন, এখন সাংসদের বয়স হয়েছে, দীর্ঘ সময় হাসপাতালে ছিলেন, উদ্ভূত পরিস্থিতি আপাতত কয়েকটা দিন যাতে তিনি জনসমক্ষে বেশি না আসেন, সেই পরামর্শই দেওয়া হয়েছে সাংসদকে, তবে তিনি তা শোনেননি। হাই নিউজ নেটওয়ার্ক।